আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি রান্না করছি রুই মাছ দিয়ে আর পটল আর একটু ধোঁয়া দিয়ে ঝোল তরকারি। এই তো আমি রান্না শুরু করে দিলাম এবং আপনাদের সাথে কিছু গল্প শেয়ার করছি। এখন শিক্ষাই যে জাতির মেরুদণ্ড, এটা আমার বাস্তব জীবনের একদম একটা সত্যিকারের ঘটনা। শিক্ষাই পারে একটা জাতিকে উন্নতির স্বর্ণ শিখরে পৌঁছে দিতে, আর এই কথাগুলো আমার জীবনের বাস্তবে অনেকটাই মিলে যায়। আমার ছেলে যখন এসএসসিতে গোল্ডেন জিপিএ 5 পেল, ভর্তির জন্য অনেক জায়গাতেই আমরা দরখাস্ত করলাম, বিশেষ করে পলিটেকনিকগুলোতে। রাজশাহী পলিটেকনিকেও করেছিলাম এবং ঢাকার নারায়ণগঞ্জের বিআইএমটিতেও দিয়েছিলাম। রেজাল্টের দিনে দেখলাম বিআইএমটিতে আমার ছেলের চান্স হয়ে গেছে, খুলনা পলিটেকনিকও হয়ে গেছে, তো রাজশাহীতে ওয়েটিং লিস্টে আছে। ওর বাবার ইচ্ছা ওকে রাজশাহী পলিটেকনিকেই পড়াবে, বাড়ি থেকে যাওয়া আসা সুবিধা হবে, ছেলেকে বাইরে থাকতে দিবে না, একাই থাকতে পারবে না তাই। কিন্তু আমার মনে একটাই কথা ছিল যে শিক্ষার জন্য তো সুদূর চীন দেশেও যাওয়া উচিত বলে আমাদের নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কিন্তু একটা সন্তান, তাই আমারও মনে মনে কষ্ট হচ্ছিল যে বাইরে গেলে অনেক কষ্ট হবে আমার। তখন এক দুষ্টু আমার বন্ধুর কাছে আমি গিয়েছিলাম পরামর্শ নেওয়ার জন্য যে কি দিয়ে কি করা যায়, কি করলে ভালো হয়। তখন সে বলল, আমার লোক আছে, আমি রাজশাহী পলিটেকনিকেই করে দেবো, সমস্যা নেই। ওর আব্বুও খুশি হলো কথা শুনে। কিন্তু আমি ওই দুষ্টু শয়তানটাকে বলেছিলাম না যে আমার ছেলে বিআইএমটিতে চান্স পেয়েছে। পরে ওই শুনে বলছে, না না, আমি এখানেই চান্স নিয়ে দেবো, অত দূরে দেওয়ার দরকার নেই। তখন আমি মনে মনে ভাবলাম, কি রে, ওই যদি আমার বন্ধুই হয় আর আমার ভালোই চাই, তাহলে আমার ছেলে ভালো জায়গায় চান্স পেয়েছে, সেখানে যেতে নিষেধ করছে কেন? তখনই আমি তাকে চিনতে পেরে গেছিলাম, তার মনে শয়তানি ও হিংসা আছে, এটা আমি বুঝে গেলাম। তারপরে বেশ কিছুদিন ওর কাছে আমি আর দেখা সাক্ষাৎ করি নাই। আমার ছেলেকে আমার ইচ্ছা মতো আমি বিআইএমটিতেই ভর্তি করে দিলাম। পরে একদিন আমাকেও জিজ্ঞেস করছে, তোর ছেলে কোথায় রে? আমি বললাম ভর্তি হয়ে গেছে। তখনও উত্তরে আমাকে বললো, একটা ছেলে আর বাইরে দিয়ে দিলি তুই, এতই মানে রাগি রাগি ভাবে কথা। তখনই আমি ওর শয়তানিটাকে ধরে ফেলেছিলাম। আর প্রতিটা ক্ষেত্রে দেখতাম আমার ছেলের কপি করা তো ওর ছেলেকে দিয়ে, আর আমার নিজের যে কোনো কাজকর্মের সাথে ও কপি করতে চাইতো নিজেকে। আমি যদি শিক্ষিত না হতাম তাহলে এর শয়তানি দুষ্টু বুদ্ধিগুলো আমার কাছে ধরা খেত না। ও যে আমার কাছে ধরা খেয়েছে এটা আমি ওকে বুঝতেই দিইনি। মনের কথা মনে রেখে ওর সাথে চলাফেরা এবং সমস্ত কাজ থেকে দূরে রাখলাম আমি। পরবর্তীতে এগুলোর প্রতিশোধ হিসেবে ও আমার কাছে অনেক মিথ্যাচার করে আমার জীবনে অনেক কিছু করার চেষ্টা করেছে। আল্লাহ যদি সহায় থাকে, শয়তানে কি করতে পারে বলেন? শয়তানকে এখন আমার ধারে কাছেও আমি ঘেঁষতে দিই না। একমাত্র শিক্ষার কারণে এই শয়তানকে আমি ধরতে পেরেছি। আজকে আর নয়, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।